বৃন্দাবনের অন্যতম এক অদ্ভুত আশ্চর্যজনক ও সুন্দর স্থান হচ্ছে প্রেম মন্দির। দেখুন, আপনারা প্রেম মন্দিরের দর্শন করুন। প্রেম মন্দিরে ভগবানের যতগুলো লীলা সংগঠিত হয়েছে, প্রধান সেই লীলাসমূহ এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি একবার বৃন্দাবনে আসেন তাহলে সেই লীলাগুলো দর্শন করতে পারবেন স্বচক্ষে। আপনারা শীঘ্রই চলে আসুন। দেখুন এখানে ভগবানকে সবাই দোল দিচ্ছে। ভগবান এখানে দোল কাটছেন। আপনারা এসে ভগবানকে দোলাতে পারবেন। তারপর দেখুন এখানে ময়ূর, সখীবৃন্দরা বিভিন্ন সেবায় ব্যস্ত আছেন ভগবানের। এটা হচ্ছে আরেকটা সাইড। দেখুন শিশু রাধা কৃষ্ণ, রাধা মাধবকে, অষ্টসখীবৃন্দ ভগবানের সেবায় নিয়োজিত আছেন। তারপর দেখুন ভক্তবৃন্দরা এখানে প্রদর্শন করা হয়েছে। গোপগণ ভগবানের সেবা করছেন, রাধাকৃষ্ণের সেবা করছেন। অপূর্ব রাধা মাধব দর্শন করুন। এখানে দেখতে পাচ্ছেন রাধা মাধবকে দেখতে পাচ্ছেন, ভক্তবৃন্দদেরকে দেখতে পাচ্ছেন। তারপর এখানকার হয়তো সন্ন্যাসী ভক্ত নৃত্য কীর্তনেরত আছেন। খুব সুন্দর জায়গা, কিছু জায়গা বলে বোঝানো যাবে না। আমরা এখন চলে এলাম গোবর্ধনে। প্রেম মন্দিরের সেই গোবর্ধন স্থান দেখুন, যেখানে ভগবান মাত্র বাঁ হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধনকে ধারণ করেছিলেন এবং বৃন্দাবনবাসীদেরকে রক্ষা করেছিলেন। দেখুন কত সুন্দরভাবে ঝর্ণা জল পড়তেছে গোবর্ধন থেকে। বৃন্দাবনবাসীদের দর্শন করুন, গোপ বালকদের দর্শন করুন। পরমেশ্বর ভগবান এক হাতে বাঁশি বাজাচ্ছেন আর এক হাত দিয়ে বা হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধনকে উত্তোলন করেছিলেন। সমস্ত ভক্তরা গোবর্ধনকে ধরার প্রয়াস করতেছে, ভগবানকে সাহায্য করার প্রয়াস করতেছে। কিন্তু যখন ভক্তরা বলছিল, গোপ বালকগণ বলেছিল তুমি ছেড়ে দাও, তোমার অনেক কষ্ট হচ্ছে, তখন ভগবান একটু হেলানি মাত্রই তাদের যত রকমের সিকিউরিটি জিনিসপত্র ছিল সব ভেঙে যাচ্ছিল। তখন ভগবান বলছেন তাড়াতাড়ি গোবর্ধন থেকে চলে যাও, আমি আসতেছি। তারপর 7 দিন 7 রাত এইভাবে ভগবান গিরিরাজ গোবর্ধনকে বা হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করার পর গোবর্ধনকে স্বস্থানে রেখে এখান থেকে চলে আসছিলেন। জয় গিরিরাজ গোবর্ধন কি জয়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। দেখুন কত সুন্দর স্বচ্ছ জল এখানে আছে, ঝর্ণা জল পড়তেছে। তারপর দেখুন প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির রাত্রিবেলায় অপূর্ব সুন্দর সাজসজ্জিত, খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। সমগ্র মন্দিরটি যেন এক অপ্রাকৃত লাইটিং হচ্ছে, ব্রহ্মজ্যোতি নির্গত হচ্ছে এরকম মনে হচ্ছে। চূড়া দেখতে পাচ্ছেন আপনারা। প্রেম মন্দির বিভিন্ন ধরনের কালারফুল লাইট দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে প্রেম মন্দিরটি। বৃন্দাবন শিশু প্রেম মন্দির কি যায়। তারপর আমরা চলে যাব আরেকটি দর্শনীয় স্থানে, যেখানে শিবজি আছেন। শিবজি এই ধামেশ্বর শিব ধামকে রক্ষা করতেছেন, আপনারা দেখতেছেন। ধামেশ্বর শিবজি কি যায়। তারপর দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ এখানে বন বিহার করছেন। সখীগণ খুব সুন্দরভাবে দোলাচ্ছেন। সখীগণ বিভিন্ন সেবায় রত আছেন রাধা কৃষ্ণের। ময়ূর সহ খুব সুন্দর, যেন মনে হচ্ছে অপ্রাকৃত বৃন্দাবন ধামের সবচেয়ে সুন্দর পরিবেশ এটি। বাদরদেরকে দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর অপ্রাকৃত। এখানে হচ্ছে ভোজন, ভগবান যখন
গোপাল নিয়ে গোচারণে যেতেন, তখন দুপুরবেলা এভাবে ভোজন করতেন। দেখুন বৃন্দাবন কেমন ছিল 5000 বছর পূর্বে। এখানে দেখানো হচ্ছে অনেক দর্শনার্থী আছেন। তো এখানে দেখুন গোপবালক রূপে রাখাল রাজা শ্রীকৃষ্ণ এখানে মাঠে গরু চড়াচ্ছেন আর নৃত্যরত অবস্থায় আছেন। তারপর আমাদেরকে প্রভুকে দেখতে পাচ্ছেন। আমরা দুজন মিলে প্রেম মন্দিরে আসছিলাম। তারপর দেখেন আমরা আসলাম এখন রাস নৃত্য। ভক্ত ও ভগবানের এক অপ্রাকৃত মেলবন্ধন হচ্ছে রাস নৃত্য। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান নিজেকে 1000 রূপে বিস্তার করে এক একজন সখীর সাথে রাসনৃত্য উপভোগ করেছিলেন। সেটি হচ্ছে ভক্ত ও ভগবানের মিলনস্থল। কোনো এক শরৎ পূর্ণিমার তিথিতে এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়ে থাকে। রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, তারপর অষ্টসখী সহ হাজার হাজার সখীদেরকে দেখতে পাচ্ছেন। দেখুন রাতের অপ্রাকৃত পরিবেশ, কত ভক্ত, দেখুন কত ভক্তদের ভিড়ে আমরা শিশু প্রেম মন্দিরের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ শুনছেন। এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে একটা নমুনা দেওয়া হয়েছে। দেখুন 7টা ঘোড়া ছিল, এখানে কটা আছে 4টা ঘোড়া, 1 2 3 4। তো আরো 3টা ঘোড়া দেওয়ার হয়তো জায়গা ছিল না। দেখুন ভগবান যেভাবে ভগবদ গীতা উপদেশ শুনিয়েছিলেন ঠিক ওইভাবে। তারপর দেখতে পাচ্ছেন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীকে স্তুতিতে সন্তুষ্ট করার চেষ্টা করছেন সমস্ত দেবদেবীগণ। সাথে রয়েছেন ব্রহ্মা শিব আদি দেবগণ। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর আরাধনা করতেছেন। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়। আমরা সবাই ওনার কৃপা প্রার্থী। শ্রীমতী রাধারানীর কৃপা পাওয়ার জন্য আমরা এখানে আসি। এখানে যে দেখতে পাচ্ছেন গোবর্ধনকে এইভাবে সাজানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি বিশেষ লীলা সংঘটিত হয়েছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর সরোবরের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেবা করছেন সমস্ত গোপগণ গাভীগণ। দেখুন কত সুন্দরভাবে ভগবান এখানে গিরাজ গোবর্ধনের উপর যেভাবে গাভী চড়েছিলেন, তারপর ভোজন করেছিলেন, এখানে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। এই গুহা দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর সরোবর থেকে ভগবান কত সুন্দরভাবে এখানে সমস্ত রকমের অনেক রকমের লীলা সম্পাদন করেছিলেন। হাজার হাজার ভক্তরা প্রতিদিনই আসে প্রেম মন্দির দর্শন করার জন্য। দেখুন কত সুন্দর প্রেম মন্দির। তারপর আমরা চলে আসলাম আরেকটি লীলাস্থলিতে প্রেম মন্দিরের। দেখুন কত সুন্দর প্রেম মন্দিরটি দেখা যাচ্ছে। আপনারা আসলে অবশ্যই আপনাদের চোখ জুড়ে যাবে। ভক্তরা এখানে কত সুন্দরভাবে ভগবানের বিভিন্ন লীলাস্থলী দর্শন করতেছে। ভগবান কী লীলা সম্পাদন করেছিলেন এগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কত সুন্দর অপ্রাকৃত মনোরম পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। নম ব্রহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। এদিকে হচ্ছে প্রেম মন্দিরের ভক্তদের থাকার স্থান। দেখুন যেন মনে হচ্ছে প্রেম মন্দির ও আকাশ
একসাথে মিলিত হওয়ার চেষ্টা করতেছে। তারপর আমরা চলে এলাম কালীয় দমন লীলায়। এখানে দেখতেছেন কালীয় নাগ ছিল। কালীয় নাগ খুব বিষাক্ত। সে যমুনার যমুনার তটবর্তী গোপদের অনেক রকমের কষ্ট দেওয়ার প্রয়াস করেছিল। তারপর ভগবান কালীয়কে উচিত শিক্ষা দিয়েছিলেন। তারপর অবশেষে কালীয়কে পরাস্ত করে কালীয় মাথায় নৃত্য করেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভগবান কালীয়ার মাথায় নৃত্য করতেছে। ভক্তরা খুব সুন্দরভাবে ভগবানের তখন স্তব করেছিলেন। দেখুন একদম মনে হচ্ছে যেন সত্যি সত্যি কালীয়া চলে এসেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন গোপীগণ সহ পাখিরা সহ সমস্ত গাছগাছালিরা ভগবানের স্তব করতেছে। তখন স্বর্গ থেকে অনেক দেবদেবীরা নেমে এসেছিলেন, ভগবানকে পুষ্প দর্শন করেছিলেন। ওই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রেম মন্দিরের সমস্ত ভক্তরা এইখানে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী নমঃ, এই পাখিকে দেখতে পাচ্ছেন। হরি বল। তো আমাদের কাজ কম শেষ। আপনারা আসবেন অবশ্যই ঘুরতে প্রেম মন্দির। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।